শুধুমাত্র এই শেরপুরে নয়, সমগ্র বাংলাদেশে এই সড়ক দুর্ঘটনার প্রবণতা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 25 উপলক্ষে আজকের যে বক্তব্য ছিল সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই বক্তব্যগুলো দিয়েছেন যে যে কি কি কারণে সড়ক দুর্ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়গুলোকে আমাদেরকে খতিয়ে বের করতে হবে। সেই ক্ষেত্রে পরিবহন সেক্টরের সাথে যারা জড়িত, যারা চালক, তারা আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে তাদের যে বয়স, সেই বয়স যাদের ড্রাইভিং লাইসেন্স হয় নাই এবং তাদের অটো চালা বা গাড়ি চালার মতো কিন্তু বয়স এখন হয় নাই, কিন্তু তারা অটো চালাচ্ছে। আমরা গত কয়েকদিন আগে খেয়াল করেছিলাম 10 বছর, 12 বছর, 13 বছরের ছেলেগুলা অটো চালাচ্ছিল আমাদের নকলায়। আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে কিন্তু আমরা এই অটো চালক গুলাকে আটক করেছি। পরবর্তীতে যেহেতু তারা শিশু, সতর্ক করে তাদের অভিভাবকদেরকে ডেকে তাদেরকে আবার তাদের অভিভাবকের জিম্মায় দিয়েছে এবং সতর্ক করে দিয়েছে যে আমাদের নকলায় কোনো ধরনের শিশু বা কোনো ধরনের আন্ডার এজ ছেলে কিন্তু অটো চালাতে পারবে না। এই কারণে কি, এই যে একটা কারণ অটো দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। এবং আমার এখানে যে আপনার পাইসকা বাইপাসের ওখানে যে একটা সড়ক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেখানে একজন মৃত্যুবরণ করেছিল, তার মূল কারণ হচ্ছে যে চালকটি ছিল, সেই চালক কিন্তু পাশে ঘুমাচ্ছিল এবং হেল্পার কিন্তু গাড়িটা চালাচ্ছিল। তাহলে যে হেল্পার গাড়ি চালাচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স নাই, চালক পাশে সিটে বসে ঘুমাচ্ছে, এবং এই কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে এবং অন দ্য স্পট একজন লোক মারা গেছে। তাহলে এই যে কারণগুলো আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু আমরা কিন্তু এটা মেনটেন করতেছি না। আবার কিছু কিছু ক্ষেত্রে শুধু চালকের ভুলে নয়, আমাদের যারা জনসাধারণ আছে, আমরা যারা পথচারী আছে, তাদের ভুলেও কিন্তু অনেক সময় সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। দেখা গেল যে হঠাৎ করে একটা বাচ্চা ছেলে রাস্তা দৌড় মারতেছে বা রোড পার হওয়ার জন্য পাড়ি দিচ্ছে, তখন কিন্তু সেই বাচ্চা ছেলেটাকে বাঁচাতে গিয়ে এই ট্রাক বা বাস একটা বাসা বাড়ির উপর দিয়ে উঠিয়ে দিচ্ছে। শেরপুরে গত 3 দিন আগে শ্রীবর্দির ঘটনা, এবং একটি বাস পুরো একটা বাড়ির উপর দিয়ে উঠিয়ে দিয়েছে। তাহলে কি করতে হবে? এই সমস্ত ক্ষেত্রে আপনারা যারা পরিবহনের সাথে সংযুক্ত আছেন, আপনারাও বলবেন কি করলে আমরা এই সড়ক দুর্ঘটনাগুলো রোধ করতে পারি। আমাদের মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার স্যার, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত খোরশেদ আলম স্যার আছে, স্যারও আমাদের প্রতি নির্দেশনা দিবেন কিভাবে আমরা এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করে আমাদের পথচারীদের জীবন নিরাপদ করতে পারি, আমাদের পথ চলাকে আরো সুন্দর করতে পারি। তো আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা শ্রমিকের সাথে, পরিবহনের সাথে সম্পৃক্ত আছেন, তারা আমাদের আজকের এই অনুষ্ঠানে এসেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং নকলা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল কাদের মিয়া স্যারকে। এই পর্যায়ে আজকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহন মালিক, শ্রমিক এবং চালকদের সমন্বয়ে যে মতবিনিময় সভা, এই সভায় আজকে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন